নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে 19 জুলাই। আজকে দুর্দান্ত একটা ওয়েদার। আজকে থেকে 3 দিন এখন মোটামুটি 22, 23, 24, 25 এরকম হবে গরম, মানে বেশ গরম হবে, 26, 27ও হতে পারে। আর এই স্তোরাতরিয়েতে একদম সামারের ইমেজ। এখানে কোনো একটা ডান্স পারফরমেন্স হচ্ছে বা কোনো টিচার প্র্যাকটিস করাচ্ছে, কিছু একটা হচ্ছে এখানে। আইসক্রিমের স্টল বসেছে, তারপর মাশরুম, মধু, অনেক কিছু। এই যে এইটা ক্যান্তেরেলা, এটা আগের বছর শুভম প্রচুর পিকিং করে নিয়ে এসেছিলো। তো আমরা এখন ওগুলো দেখে সেবা ভ্যাকসিনে এসেছি একটু খোঁজ নিতে। আজকে কিন্তু আমরা এখান থেকে গিয়ে একটু এখানে বসবো এখানটা, তারপর আমরা একটা সিটি ট্যুর করব। ওই যে ট্রেনটা যেটা পুরো শহর ঘোরে, আগের বছর একটা পার্ট করেছিলাম, এবছর আরেকটা পার্ট ঘোরার ইচ্ছে আছে। আমরা আজকে বেরিয়েছি তিনজনে একটু ঘুরতে, একটু ঘুরে বাড়ি চলে যাব। ওই ট্রেনটায় উঠবো। আর এখানে জিজ্ঞাসা করতে আসলাম যে ভ্যাকসিনের ব্যাপারটা। তো আজকে আমরা নিলাম না ভ্যাকসিন, কারণ আজকে ভ্যাকসিন হচ্ছে এটা একটা টিক ভ্যাকসিন। এটা সুইডেনে যারা আর কি হাইকিংয়ে যায় বা কুকুর আছে ঘাস টাসের মধ্যে অনেক জায়গায় থাকে, খুব সাংঘাতিক, এখন ভয় লাগে। তো সেই জন্য আমরা ভেবেছিলাম নেব। তারপর এখন নিলে বলছে জ্বর আসলেও আসতে পারে। তো যেহেতু আমার শুভমের দুজনেরই কোভিডে জ্বর হয়েছিল, আর কাল যেহেতু আমাদের ব্যস্ততা আছে তো হবে না এখন নিলে। তো 2-3 দিন যখন একটু ফাঁকা থাকবো, যে যখন ভয় নেই তখন নেব, তাই বলে গেলাম। ফর্মগুলো নিয়ে নিলাম, যতটা তাড়াতাড়ি সম্ভব নেব। তাহলে আমরা ব্লুবেরি পিকিং করতে যাব রিতাংকে নিয়ে, খুব ইচ্ছে আছে। আর আজকে এখন কত ডিগ্রি? 22-23? হ্যাঁ, 22-23 ডিগ্রি হবে। দুর্দান্ত ওয়েদার, ঝলমল করছে চারদিকটা। এই দুদিন খুব বৃষ্টি। আমাকে কি তুলবি বল, কি তুলবি বল? কিছু একটা তুলবি? কিছু একটা তুলি মানে হচ্ছে আমার আর শুভমের ও কিছু ছবি তুলবে। তো আজকে বাইরেটা এত সুন্দর, অনেকে কায়াকিং করছে। এইটাকে বলে রেসিডেন্স স্তোরিয়েত। তো এখানে কার্লের একটা স্ট্যাচু রয়েছে। আর ঠিকঠাক আমার আর শুভমের খুব সুন্দর একটা ছবি তুলে দিল। আমরা এইসব করলাম। আইসক্রিম কিনে আমরা একটু টুকটাক খাবার কিনে নিয়ে এসে এবার আমরা ট্রেনে উঠবো বলে চলে এসেছি। এইটা এবার আজকে আমরা যাব। এই ট্রেনটা কিন্তু সারা শহর প্রত্যেক দিনই মানে সকাল 10টা থেকে বিকেল 4টে 4:30 অবধি এটা চলে। লাস্ট 4:15 যে ট্রিপটা সেটা। তো খুবই সুন্দর এই মানে ঘোরাটা। ট্রেনটা ছাড়বে 3:15-তে। তো আমরা বসে পড়েছি তিনজনেই। আমরা এখান থেকে কিনে নিলাম আইসক্রিম। এবার আমরা এখন এটাই খাবো, খেতে খেতে যাব, তাই না দিতা? আমরা আজকে এই সর্দা পার্টটা করব। আগের বছর আমি বলেছিলাম এটা সর্দা পার্ট, কিন্তু না, এটা নর্থ, ওটা নর্থ ছিল, এটা সর্দা, মানে এটা আমরা এখন সাউদার্ন পার্টে যাচ্ছি কালস্তাদের। আর আগের বছর যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু নর্দার্ন পার্ট ছিল, সেটা এইবার আমরা বুঝেছি। শুভম আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আগের বছরের যারা আমাদের ভিডিওটা দেখেননি তারা একবার দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আগের বারের ঘোরার ভিডিওটা। এই যে আমরা টিকিট কেটেছি, যিনি চালাবেন উনি গেটটা বন্ধ করে টিকিটটা নিয়ে নেন। তো পুরো ট্রেনটাই ভর্তি, আর দারুণ লাগছে, খুব আনন্দ হচ্ছে, মজাই লাগে শহরটা ঘুরতে। ঠিক 3:15 ট্রেনটা ছেড়ে দিল, টুং 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 একটা আওয়াজ করে, আর এই টুক 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 করে যাবে। এবার আমরা ঘুরবো। এখানে কিন্তু দুটো ভাষাতেই বলে, সুইডিশও বলে আবার ইংলিশও, কারণ প্রচুর টুরিস্ট আসে বাইরে থেকে। এবং কালস্তাদ ভীষণ সুন্দর একটা শহর। On the left side of the train, when we turn, stands the journalist, author and poet Gustav Fröding. One of his most well-known collections of poems is Splashes of Tabs from 1896.
Till höger ser ni residens av Vasas yngste kung Karl IX. To the right you can see the residence square and Christian Erikssons statue of Karlstads founder, Gustav Vasas youngest son Karl. Many years after he founded the city in 1584, became King Karl IX. Mest eftertraktade områdena i Karlstad bosättas i. De gamla trähusen är några av de få träbyggnader som undkom den stora branden 1865. On the driver's left side, you see the green Flaxka farm, which is one of Karlstad's oldest wooden houses and is located in Karlstad's old quarter. In the 18th century, the neighborhood of Almen was one of the most desirable areas in Karlstad to settle in. The old wooden houses are one of the few wooden buildings that escaped the Great Fire of 1865. Den röda byggnaden kallas Grevegården och byggdes efter 1700. Härskade här grevinnan Charlotta von Hjerten, som om somrarna bodde på Appertins herrgård utanför stan. Efter denna brand var Länsstyrelsen i Värmland och länskamrer Axel Andersson, som så många andra husvilla, inhyste ett namn som Andersson hade logerat. The red building on our left is called the Countess Estate and was built after the Great Fire 1752. At the time of the fire in 1865, Countess Charlotta von Hjerten ruled here, but during summertime he was living at Appertins mansion outside town. Kvarnberget. Namnet avslöjar att där fanns en gång i tiden en kvarnverksamhet. Innan Kvarnberget rises, the Swedish name reveals that there was once a mill business there. Before the place got its current name, was called Galjeberg. Vill ni åka mer tåg så finns även rundturståget Konrad Hög inne i parken. A bit further to the right you will find the beautiful Mariebergsskogen. It was donated to the city by Konrad Hög in 1895 on the condition that the place should be cared for and preserved. There you'll find Lillskogen Zoo, Nature Center, Waffle Cafe and Miniature Ball. If you want to travel more by train, there is also a tour train called Konrad Hög inside the park. Antalet häckande arter. Vanligast är björktrast, pingduva, men här häckar också arter som stare, svartvit flugsnappare, ärtsångare och trädgårdssångare. On the left side of the train, you can see the more than 150-year-old park Stadsträdgården. Today, about 800 species of shrubs, trees and flowers grow here. It is a large and beautiful place with interesting vegetation and also Karlstad's most bird-rich park in terms of the number of nesting species. আমরা বাড়ির কাছে চলে এসেছি। নামবি? 25 oktober 1963 hade The Beatles sin Sverigepremiär. Beatles, som var i början av sin karriär, spelade på Sundsta Aula. Resten är förstås historia och de blev ett av världens mest kända band med låtar som Help, Love Me Do och Here Comes the Sun. In Karlstad were at the beginning of their career played at Sundsta Aula. And the rest is, of course, history, and they became one of the world's most famous bands with songs such as Help, Love Me Do and Here Comes the Sun. চুপচাপ বসে শহরটা ঘুরতে এত ভালো লাগছে, আর আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, মানে এত ভালো লাগছে না কি বলবো, খুব আনন্দ হচ্ছে, যেন আমরাও ছোট হয়ে গেছি। এই ট্যুরটা সত্যিই করতে খুব আনন্দ লাগে এবং এটার কস্ট হচ্ছে 100 ক্রোনার করে, আর বাচ্চাদের যারা 3 বছর তাদের 70 ক্রোনার এইরকম। Bryggudden, som med sina 51 meter är Karlstads högsta hus. Gert Wingård är arkitekten bakom huset som har hela 20 våningar, restauranger och Karlstads gästhamn. On the other side of the harbor you see Redartorget and Bryggudden.
which with its 51 meters is Karlstad's tallest building. Gert Wingård is in 2013. Along the promenade, you will find lots of restaurants in Karlstad's guest harbor. Inre hamn invigdes 1861. Efter cirka 100 år av minskade sjötrafik fylldes hamnen delvis igen. The area is thriving with many residents, offices and restaurants. Here we also have the port of our popular boat buses. Löfbergsskrapan, further ahead, inaugurated in 1960 and it's 42 meters high. You can often smell the coffee produced here. Clarion Collection Hotel Vila. Byggnaden var från 1847 och ända fram till 1968 Karlstads fängelse och bär på en färgstark historia. Den som idag önskar kan besöka det lilla fängelsemuseum som finns i hotellets källare. Här kan man prova att krypa in i en mörk isoleringscell från 1800-talet och tycka att sådant verkar spännande. Clarion Collection Hotel Vila. The building was from 1847 until 1968. Karlstad's prison and carries a colorful history. Those who wish can visit the small prison som skalden Fröding, statsminister Tage Erlander och imitatören och komikern Bosse Parnevik. Up on Lagberget, which we pass, there are several interesting buildings. Among others, the cathedral and Tingvalla High School. Many well-known people have studied here, such as poet Fröding, Prime Minister Tage Erlander, the imitator and comedian Bosse Parnevik. Torget framme till vänster ligger frimurarlogen där den fredliga upplösningen Sweden and Norway was signed in 1905. In the middle of Karlstad's main square stands the Peace Goddess, which was erected in 1955, 50 years after the famous peace union. Tack för att ni åkt med oss och varmt välkomna tillbaka. Thank you for riding with us and a warm welcome back. আমাদের সাথে আপনারাও ঘুরে নিলেন এই ছোট্ট কালস্তাদ শহর। এবার আমরা সাইকেল করে বাড়ি চলে যাব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন।